আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেশনের নামগুলি এক এক করে উল্লেখ করা হয়েছে। পরবর্তী এখানে কোন স্টেশনে কতগুলি, কোন স্টেশনে দুটো, কোন স্টেশনে তিনটে, এই রকম শূন্যপদ আছে। দেখুন এটা হলো 1 নম্বর সিরিয়াল, আর এখানে সবশেষে আপনি দেখে নিতে পারবেন এখানে 57 নম্বর সিরিয়াল আছে। তো 1 থেকে 57টা স্টেশনে 2-3টে করে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রতিটি স্টেশনে। তো এই ভিডিওটির মাধ্যমে দেখে নিন এই 57টি স্টেশনের মধ্যে আপনার স্টেশনের নাম আছে কিনা। বন্ধুরা, এই মুহূর্তে জেলার প্রতিটি স্টেশনে শূন্যপদ প্রকাশ করা হয়েছে। আপনার জেলার কোন স্টেশনে কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে 57টি স্টেশনের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন, তাও আবার বিনামূল্যে। এখানে কোনো লিখিত পরীক্ষা বা আপনাদের ইন্টারভিউ হবে না, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ ছাড়া রেলের চাকরি? হ্যাঁ, অবাক হওয়ার কোনো কারণ নেই। বাংলায় সেরা চ্যানেলে এই রকম আপডেট দেওয়া হয়, সেই কারণে বলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, আর আমাদের রূপ এডু নিউজ ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে। আজকের ভিডিওটির মাধ্যমে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কী লাগবে, এখানে কোন স্টেশনের জন্য কত শূন্যপদ আছে, কিভাবে আবেদন করবেন, আবেদন করার শেষ তারিখ কবে, A to Z তথ্য দেখতে পাবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। পরবর্তী দেখুন এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। যেমন দেখুন লেখা আছে পাবলিশিং অফ অ্যাপ্লিকেশন ফ্রম ইন ওয়েবসাইট অ্যান্ড ডাউনলোডিং স্টার্ট। কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন সেটা হলো 6/4/2026 তারিখ থেকে, এবং আবেদন আপনারা কবে থেকে করতে পারবেন 7/4/2026 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন, এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 27/4/2026 তারিখে, অর্থাৎ লাস্ট ডেট 27/4/2026। এবারে দেখুন এখানে কারা আবেদন করতে পারবেন। লেখা আছে জেনারেল পাবলিক যারা আছেন ন্যূনতম 18 বছর বয়স হলে আপনারা ATVM পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন, অর্থাৎ অটোমেটিক ভেন্ডিং মেশিন, যেখান থেকে টিকিট কাটা হয় বা টিকিট প্রিন্টিং করে বের হয়, তো সেই মেশিন অপারেট করতে হবে আপনাকে। ওকে, তো যাই হোক ন্যূনতম 18 বছর বয়স থেকে আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনারা প্রত্যেকে আবেদনের যোগ্য। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, যারা রেলওয়ে কর্মী আছেন এবং যারা রেলওয়ে কর্মীর কোনো সন্তান বা তাদের স্বামী স্ত্রী এরকম স্পাউস কেউ থাকলো, তারা কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবে। এবারে দেখুন লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা আবেদন করতে পারবেন। রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.erindianrailway.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করতে পারেন, অথবা আপনারা আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন। টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হলে আমি সেখানে আবেদনপত্র আপনাদেরকে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা A4 সাইজ পেপারে প্রিন্ট আউট করে সেটা ফিল আপ করে আবেদন করতে পারবেন। এবারে দেখুন আবেদনপত্র ফিল আপ করার পরে আপনারা যে এনভেলপের মধ্যে দেবেন, সেই এনভেলপের উপরে লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট অ্যাজ ফেসিলিটেটর টু অপারেট ATVM অ্যাট যে স্টেশনের জন্য আপনি আবেদন করছেন সেই স্টেশনের নামটি আপনি লিখে দেবেন, এবং কোন ঠিকানায় আপনারা পাঠাবেন। দেখুন লেখা আছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, হাওড়া ডিভিশন, ইস্টার্ন রেলওয়ে, DRM বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, নিয়ার রেল মিউজিয়াম, হাওড়া 711101। এই ঠিকানায় আপনারা আবেদনপত্র জমা করতে পারেন বা পাঠাতে পারেন। ওকে, এবারে দেখে নেওয়া যাক যে এখানে আরও একবার বলে রাখি অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট অফ ফেসিলিটেটর ফর, এখানে ATVM এই মেশিনটা অপারেট করার জন্য নিয়োগটা করা হচ্ছে, ATVM এই পোস্টে, অপারেটর পোস্টে। এবারে কোন কোন পোস্টের জন্য, এই কোন কোন স্টেশনের জন্য নিয়োগ করা হচ্ছে, এখানে এক এক করে 57টি স্টেশনের নাম উল্লেখ করা হয়েছে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একবার স্ক্রিনশট করে নিন এবং দেখে নিন যে আপনার রেলওয়ে স্টেশনের নাম আছে কিনা। এটা কিন্তু নিয়োগটা করা হচ্ছে কোথায়, ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনে। তো হাওড়া ডিভিশনের প্রায় প্রতিটা স্টেশনের নাম এখানে আশা করি আছে। 57টি রেলওয়ে স্টেশন এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা একবার দেখে নেবেন আপনাদের স্টেশনের নাম এখানে আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা যে স্টেশনের জন্য আপনি আবেদন করছেন সেই স্টেশনের নামটি আপনি এনভেলপের উপর, মানে খামের উপরে যখন লিখবেন তখন সেই স্টেশনের নামটি আপনি কিন্তু লিখে দেবেন। কোথায় আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে আপনি কিন্তু লিখে দেবেন। আর এবারে দেখুন আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অ্যাট ATVM ফেসিলিটেটর ফর জেনারেল পাবলিক। দেখুন এখানে আপনি আপনার নামটি দেবেন, আপনার পিতা অথবা হাজব্যান্ডের নাম, ডেট অফ বার্থ যায়, এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনাদের জেন্ডার এখানে লিখবেন। এখানে আপনি একটি পাসপোর্ট সাইজের ছবি গাম দিয়ে পেস্ট করবেন এবং তার উপরে সেলফ অ্যাটেস্টেড করবেন। আপনার ডিস্ট্রিক্টের নাম্বার, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড নাম্বার,
এছাড়া আপনাদের মোবাইল নাম্বার এবং যে পোস্টের জন্য আবেদন করছেন 57টি যে লিস্ট আমি দেখালাম সেই লিস্টে আপনাদের নামটা থাকলে সেটাও কিন্তু সেই স্টেশনের নামটাই কিন্তু আপনি এখানে লিখে দেবেন। এবং এখানে কিছু সিকিউরিটি ডিপোজিট আছে, সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। এখানে আপনাদের সিকিউরিটি ডিপোজিট আছে 50,000 টাকা এবং 25,000 টাকা। এটা একটু ভালোভাবে দেখে নেবেন, সিকিউরিটি ডিপোজিট আপনাদের করতে হবে, ঠিক আছে? তো এটা আপনারা দেখে নেবেন। এবং সাথে যেসব ডকুমেন্টস বলেছে এখানে উল্লেখ করা হয়েছে, যেমন সেলফ অ্যাটেস্টেড কপি, এখানে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, এছাড়া আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, আধার কার্ড অথবা ভোটার কার্ড, এছাড়া আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিক পাস করেছেন তার মার্কশিট অথবা সার্টিফিকেট, এছাড়া সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে আধার কার্ডের এবং আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে প্যান কার্ডের। প্রত্যেকটা ঘরে আপনারা টিক মার্ক দেবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় শেষ তারিখের আগে পাঠিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। ধন্যবাদ।